কৃষ্ণ। আমরা এখন অবস্থান করছি বাল ইস্কন কাঠমান্ডু মন্দির, অনেক সুন্দর। রাধা গোবিন্দ হরি মন্দির, এখানে পরম দয়ালু নিতাই চৈতন্য রয়েছে, জগন্নাথ বলদেব সুভদ্রা রয়েছে। তো আপনারা দর্শন করতে পারবেন, ভিডিওটা পুরো দেখবেন। হরে কৃষ্ণ। ঢুকতে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর কালী দমন লীলা। তারপর আমরা দেখতে পাচ্ছি গোবর্ধন পর্বত রয়েছে এখানে। তো গোবর্ধনের সেই ভগবান শ্রীকৃষ্ণ কনিষ্ঠাঙ্গ রয়েছে, যে গোবর্ধন পর্বত ধরে রেখেছিলেন, সেই মুহূর্ত এখানে রাখা হলো। আপনারা দর্শন করছেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। উপরে বানরদের দেখা যাচ্ছে, অনেক সুন্দর করে মোটামুটি সম্পূর্ণ বৈদিক একটা পরিবেশ সৃষ্টি করলো এই ইস্কন কাঠমান্ডুতে। নেপালের একটি বড় মন্দির রয়েছে, এটাই কাঠমান্ডুতে অবস্থিত, এবং অনেক সেন্টার রয়েছে, প্রায় 50টির উপরও সেন্টার রয়েছে। আস্তে আস্তে বড় মন্দির করার প্ল্যান চলতেছে নেপালে। এটি হচ্ছে ব্রহ্মচারী বিল্ডিং, এখানে সমস্ত ব্রহ্মচারীরা অবস্থান করেন। এটা হচ্ছে মন্দিরের গরুদেব, এটা মন্দিরে ওঠার গেট। এটাই হচ্ছে গোবিন্দ হরি মন্দির, রাধা গোবিন্দ হরি মন্দির। অনেক ন্যাচারাল পরিবেশ। আমরা গিয়ে অন্তত ভগবানকে দর্শন করলাম, ভক্তবৃন্দের যে আদর আপ্যায়ন আপনি না গেলে বুঝতে পারবেন না। দেখুন কত সুন্দর করে ভক্তরা নৃত্য কীর্তন করছে। তো এখানে আরো রয়েছে গোশালা রয়েছে। গোশালায় একটি সুন্দর জিনিস লক্ষ্য করলাম, প্রতিটা গাভীর নাম দেওয়া আছে এখানে। রঘু, কাবেরী, গোদাবরী, সুরভি, বিভিন্ন গাভীর নাম দেওয়া আছে। তো শাস্ত্রে কথিত আছে যে গাভী মাতাদের দর্শন করলে বেদ পড়ার সমান ফল লাভ করা যায়। তো আপনারা দর্শন করুন এবং আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন বিভিন্ন গ্রুপে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।